ফুটা করে ভিড়লে আপনি কন্ট্রোল করা যাবে, কিন্তু শয়তান জানে না যে মৌলবীর কাছে মন্ত্র আছে। একদিন শয়তান করেছে কি, মাদ্রাসা চলে গেছে, তা ঘোড়া হয়ে গেছে। ওস্তাজি যাইত তো ওইরকম যাইত। ওস্তাজির কালে ওস্তাজিরা ভালো থাকে না, খুবই বদমাশাজি ভাই জানেন। ইয়ারা করেছে কি, যখন শয়তান ঘোড়া হয়েছে ইয়ার উপরে লেগেছে চড়তে, সবাই চড়তে চড়তে 5-7 জনা 10 জনা ঘোড়ার উপরে চড়েছে, যখন আর আঁটে না তখন ওস্তাজি গেলা করেছে কি, আন্ডা কান নালা বাড়কা বাঁশ লেছে ঘোড়ার পাঁচা দিকে ভরে দেয়, পাঁচা দিকে ভরে বাঁশের উপরে চড়তে শুরু করে দেয়। ঘোড়া কইছে মাগে মরে গেল। জীবনে শয়তান কইছে আর জীবনে আমি আর ঘোড়া হবো না, মাদ্রাসায় আসবো না, ওস্তাজির কাছে আর যাবো না। ঘোড়া উড়ে গেল, শয়তান উড়ে গেল। তো ওস্তাজির কাজ হলো মানে আনক্ষা আনক্ষা কাজ, বুঝতে পেরেছেন? ওস্তাজির কাজ হলো আনক্ষা কাজ, শয়তানও দেখা ডর করে আর ভয় করে, বুঝতে পেরেছেন? তার একটা মেয়ে হলো, বেটি হলো। বেটি যখন হলো রে ভাই, এত সুরাতগার, এত সুন্দর, এত ভালো, এত সুন্দর ছেলে মেয়ে। মা কোনোদিন ছেলেকে মারতে পারে না, টুটি চিপতে পারে না, জিন্দায় পুততে পারে না। মার দয়া, মার দয়া, বাপের দয়া আসমান জমিনের তফাৎ আছে রে ভাই। মা কোনোদিন বাচ্চাকে মারতে পারে না। মা কত কষ্ট পায়, কত তাকলিফ পায়, মার কত ব্যথা হয়। যখন সন্তান প্রসবের ব্যথা শুরু হয়, মা কাটা মুরগার মাথা, কাটা কবিতরের মাথা, মা মাটিতে পড়ে খালি লটপট লটপট করে, চটপট করে। মা লড়তে পারে না, হিলতে পারে না, মুখ দিয়ে কথা বের হয় না। মা এমন অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। কত মা দুনিয়া ছাড়া চলে যায়, মারা যায়। কিন্তু মা যখন দুনিয়া থেকে, মানে কত মা দুনিয়া ছেড়ে চলে যায়। কি প্রশংসা করবাই আমি মাতারা পিতার, তাদের জন্য দেখেছি আমি মুখ দুনিয়া। হায় রে প্রসব কালে ব্যথা জননী, যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশি, যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশি। উলট পালট করে বাঁচব না আর, হে খোদা দয়ালো তুমি আমায় কর গয়দান। বাঁচিবার আশা নাই, বাঁচিবার আশা নাই, করে হায় প্রসব হইল ছেলে এমনি সময়। লড়তে না পারে মাতা না সারে জুবান, ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও। ছেলে যখন মায়ের কলক, ছেলে যখন মায়ের কলক দিয়া দেওয়া হলো, হায় রে দরদিনী মাতা সব দুঃখ ভুলিয়া জাগাল। হায় রে দরদিনী মাতা সব দুঃখ ভুলিয়া জাগাল। গায়ের চামড়া কেটে যদি, গায়ের চামড়া কেটে যদি জুতা বানা হয়, তবু মায়ের হক আদায় হবে না, হাদিসেতে কয়। তবু মায়ের হক আদায় হবে না, হাদিসেতে কয়। ভাইরে আমার, যখন মার সন্তান প্রসব হয়ে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, মা লড়তে পারে না, হিলতে পারে না। যখন বাচ্চা জমিনে পড়ে একবার মা বলে খালি চিৎকার দেয়, প্যাঁ করে ওঠে।
মা ইশারা করে বলে বাচ্চাটা আমাকে দাও। যখন মা বাচ্চার মুখটা দেখে নাই তো মুখটা দেখার সঙ্গে সঙ্গে মা সমস্ত কষ্ট ভুলে যায়, সব দুঃখ ভুলে যায় রে ভাই। মার মনে কোনো দুঃখ কষ্ট কিছুই থাকে না। বুঝতে পারলেন? যত দুঃখ, যত কষ্ট, যত বেদনা যা আছে সব মা ভুলে যায়, কিছু মনে থাকে না। বুঝতে পারছেন? সব ভুলে যায়। সেই মা কি আর বাচ্চাটাকে টুটি চিপে মারতে পারে না, গলা টিপে মারতে পারে না, জিন্দায় পুঁততে পারে? মা পারল না। বেটিটাকে রেখে দিলাম, মানুষ করতে লাগলো। মানুষ করতে 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 বাচ্চাকে বড় করতে লাগলো। এবার যখন বাচ্চা বড় হতে লাগলো রে ভাই, এবার বাচ্চা বড় হয়ে গেল। অনেক দিন পরে ওর বাবা, অনেক দিন পরে ওর বাবা বিদেশ থেকে যখন বাড়ি এসেছে, তো বিদেশ থেকে যখন ওর বাবা বাড়ি এসেছে, আসার পরে বিদেশ থেকে যখন ওর বাবা বাড়ি আসলো, আসার পরে ওর মা জানতে পারলো যে মানে ওর স্বামী বাড়ি আসছে, বাচ্চাটাকে অন্যজনের বাড়িতে লুকিয়ে রেখেছে বেটিকে। এবার বাচ্চাটাকে যখন অন্যজনের বাড়িতে লুকিয়ে রেখেছে, লুকিয়ে রেখে স্বামী বাড়ি আসলো, তার সেবা করলো, তেবেদারি করলো, খিদমত করলো, খুশি করলো, সন্তুষ্ট করলো, খাওয়া দাওয়া করে গোসল স্নান করে যখন তাকে জিজ্ঞাসা করলো, যখন তাকে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, আমি একটা কথা বলতে ভুলে গেছি, বলো তো আমি তোমার পেটে বাচ্চা রেখে গিয়েছিলাম, তোমার পেটে আমি সন্তান রেখে গিয়েছিলাম, তুমি বাচ্চাটাকে কি করেছো আমাকে একটু বলো তো। ওর মার মনের মধ্যে কালা নাই, ওর মার মনের মধ্যে কালা নাই। ওর মা বলে দিল আমার পেট থেকে ছেলে হয়নি, মেয়ে হয়েছে, বেটা হয়নি, বেটি হয়েছিল। বেটিকে আমি মারি নাই, বেটিকে বাঁচিয়ে রেখেছি, বেটি বড় হয়ে গেছে। বললে বেটিটাকে ডাকো। বেটিকে যখন ডাকা হলো, মেয়েটাকে ডেকে তার বাবার কাছে যখন আনা হলো, দেখলো পাষাণ বাবা, জাল্লাদ বাবা, বাবার জানে দয়া হলো না। তারপরের দিন তার স্ত্রীকে বলল, ওরে আমার বেবে, ওরে আমার অর্ধেক গিরে আমার বেটিকে সাজিয়ে দাও। আমি অনেক দিন পরে আমি বিদেশ থেকে বাড়ি এসেছে, আজকে আমি আমার বন্ধুর বাড়ি বেড়াতে যাব, জাফত খেতে যাব, আমার বেটিকে সঙ্গে করে নিয়ে যাব, একা কি করে যাব? এবার বেটিকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য এবার কি করলো, বেটিকে সাজিয়া গোসল করে তেল সুরমা দিয়ে আতর দিয়ে নতুন জামা প্যান্ট লাগিয়ে দিয়া সাজিয়া যখন বেটিকে বের করছে, ওর বাবা করেছে কি একটা মানে কোদল নিচ্ছে, একটা দাও নিচ্ছে, রশ্মি নিচ্ছে, একটা বস্তা নিচ্ছে, সামানগুলো নিচ্ছে। ওর বেটি জিজ্ঞাসা করলো, আব্বা এই সামানগুলো আপনি কি করবেন, কেন এগুলো বানাবানি করছেন? ওর বাবা বলছে, রে বেটে, জাপত খেয়ে আমার বন্ধুর বাড়ি থেকে, আমার দোস্তের বাড়ি থেকে যখন নিমন্ত্রণ খেয়ে আসবো, সন্ধ্যার টাইমে আমি করব কি মানে জঙ্গলে বনের মধ্যে কিছু কাঠ কেটে, লকড়ি কেটে মাথায় করে দুবাব বেটি দুটা বোঝা নিয়ে চলে আসব। এই জন্য এই সামানগুলো বেনে নিলাম রে মা। বেটি তো আর জানে না যে বাবার দিলের মধ্যে কালা। এইবার যখন বিদেশ থেকে
এইবার করলো কি, বেটিকে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে চলে যায় চলে যায় চলে যায় ভাই। মক্কা নগরী মরুভূমি জায়গা, রাজস্থানের মতন ভাই, খালি বালু কাঙ্কর। কিছু দূর যাওয়ার পরে মানে চলতে পারে না, বেটি হাঁটতে পারে না। বাবাকে ডাক দিয়া চিৎকার করে বলছে, আব্বা আপনি একটু দাঁড়ান জি আব্বা, আমি চলতে পারি না, আমার ভিতরটা শুকিয়ে গেছে আব্বা, আমাকে যদি পানি পান না করেন আমি অত দুনিয়ায় বাঁচব না আব্বা। ওর বাবা বলল, চল রে মা, ওই জায়গা দিকে একটা গাছ দেখতে পাচ্ছ রে মা, ওই গাছটার তলে যাব, ওই ছাংনাতে তোমাকে বসে দিব রে মা, দিয়ে আমি পানির ব্যবস্থা করব, চলো মা। এবার চলে গেল গাছের তলে, বেটিকে বসিয়ে নিল, দিয়ে গাছের সাইড একটা জায়গাতে কানা করতে লাগলো, কুয়া করতে লাগলো, গর্ত করতে লাগলো। বেটি জিজ্ঞাসা করছে, আব্বা গর্ত করে কি করবেন জি আব্বা? বলল, দেখ রে মা, এইখানে গর্ত করছি কেন, এই জায়গাটাতে গর্ত করছি, এখান থেকে জল বের হবে, সুস্বাদ পানি, মিষ্টি পানি বের হবে, ওই পানিটা তোকে পান করাবো। কারোর কাছে তো কোনো পানির ব্যবস্থা নাই, কোনো পানি নাই, ওই জন্য এইখানে গর্ত করছি না মা। বেটি জানে না, বেটির দিলে কালা নাই, বেটি বুঝতে পারে না। এবার কি করলো ভাই আমার, বন্ধুরে আমার, এবার বেটি কি করলো, ওর বাবা এক মানুষ গর্ত করে কুয়া খুঁড়ে দিল। বাবা গর্ত খুঁড়ে কুয়া থেকে যেমন উঠে এসেছে, হাইরা বেটির মায়া, হাইরা বেটির দয়া, ভয়ের আমার। দেখেন ভাইরা আমার, বোনেরা আমার, বেটির মায়া বেটার মায়া আসমান জমিনের তফাৎ। বেটির মায়া বেশি বাপের ওপরে। যখন বাবা উঠে যাক, বেটি নিজের উড়না খানা দিয়ে বাবার ঘামগুলোকে মুছে মুছে দিচ্ছে। বাবার ঘামগুলো মুছে দিল, আব্বা আমার জন্য আপনি কত কষ্ট করলেন, কত কষ্ট করলেন যে আব্বা, আপনি কেন গর্ত করলেন আব্বা, কেন কুয়া খুললেন আব্বা, আপনার কত কষ্ট হলো। ঘামগুলোকে বাবার মুছে 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 দিল। আর ঘামগুলোকে বাবার মুছে দিয়া কি করলো ভাই, ওড়না কানা দিয়া বাপকে বাতাস করতে লাগলো। এরকম করে বাতাস করছে, করতে করতে কিছুক্ষণ পরে যখন বাবার দম নেওয়া হলো, এইবার বাবা তার বেটিকে বলছে, রে মা তোমার দম নেওয়া হলো, এইবার তুমি গর্তের মধ্যে, কুয়াটার মধ্যে দেখো তোমার আর কতটা গর্ত করলে, কতটা খুঁড়লে মানে পানি বের হবে রে মা, তুমি দেখো তো। এইবার ব্যাটে করেছে কি, মুখ বাড়িয়া কুয়াটার দিকে, গর্তর দিকে দেখতে গেছে। পাষাণ বাবা, জাল্লাদ বাবা পিছন দিক থেকে মারলো ঘাড় ধাক্কা, বেটিকে গর্তে ফেলে দিল। কুয়াতে ফেলে দিয়ে বাবা করলো কি, কোদাল দিয়ে মাটি চাপাতে লাগলো, বেটিকে কুয়াতে পুঁতে দিতে লাগলো। বেটি তখন বাবাকে বলছে, কুয়ায় পড়ে পড়ে বলছে, আব্বা এই যে আব্বা, আপনি কেন আমাকে গর্তে ফেলে দিলেন আব্বা, আর আপনি গর্তে ফেলে আমাকে মাটিতে কেন পুঁতে দিয়েছেন আব্বা? ওর বাবা বলছে, রে বেটি, তোকে যদি দুনিয়ার বুকে আমি বাঁচিয়ে রাখি রে মা, ওপারের ছেলে তোকে বিয়ে করবে, আমাকে লোকের সামনে শ্বশুর বলবে, আমি লজ্জাতে মুখ দেখাতে পারবো না রে বেটি। এই জন্য তোকে আমি জিন্দাতে দফন করে দিছি, জিন্দায় পুঁতে দিয়েছে।
না থাকবে বাঁশ না বাজবে বাঁশি আমাকে কেউ শ্বশুর বলে ডাকবে না। ওই জডটা তোকে দুনিয়া থেকে বিদায় করে দিছি রে বেটে। বেটি গড়তে থেকে পড়া পড়া বলছে আপনি দয়া করে আমাকে ছেড়ে দেন যে আমার যেদিকে দু চোখ যাবে আমি চলে যাব, আপনার বাড়ির জীবনে আমি আসবো না। আপনাকে আমি কোনোদিন আব্বা বলে ডাক দিব না, আমি পরিচয় দিব না, আমি মুখের বেটি আপনার নাম বলবো না। কিন্তু আব্বা আপনি আমাকে দয়া করে ছেড়ে দেন, আমাকে পুঁতে না বাবা, আমাকে যেতে দেন, আমি চলে যাব। কোনোদিন জীবনে আপনার চোখের সামনে আমি আসবো না। বাবা কোনো কথা বুঝল না। বেটি কত কাঁদল, কত নয় বিনয় করলাম, কোনো কথায় ধ্যান দিল না। লাস্টের বেলা কি করলো, বেটিকে জিন্দাতে পুঁতে দিল রে ভাই, জিন্দাতে দফন করে দিল। জিন্দায় দফন করে দিয়া তার বাবা বাড়ি চলে আসলো রে ভাই। মুতে বাড়ি চলে আসলো। দেখেন ভাই জাহেলিয়াতের জামানাটা কেমন ছিল রে ভাই। মানুষের কেমন মানে ব্যবস্থা ছিল যে মানুষ স্বামী মারা গেলে, যুবতী অবস্থায় স্বামী মারা গেলে জিন্দাতে জ্বালিয়ে দিত, আর মেয়ে হলে মানে করত কি পুঁতে দিত। এই কুসংস্কার দুনিয়াতে এত পাপ ছিল, এত দারু খেত, মদ খেত, জুয়া খেলতো, তাস খেলতো, ব্যভিচার করতো, মানে অনেক রকমের অত্যাচার। ওই সারা পৃথিবী যখন পাপে পূর্ণ হয়ে গেল, পাপে ভর্তি হয়ে গেল, আল্লাহ পাক তখন মানে করলকে আল্লাহর নবীকে এই দুনিয়াতে পাঠালেন ভাই, এই দুনিয়াটাকে মানে আলোকিত করার জন্য, জোনা করার জন্য, পাপগুলোকে সরাবার জন্য, এই কুসংস্কারগুলোকে মানে সরিয়ে দেওয়ার জন্য। আরো তারা কত কুসংস্কার করত। তখন মেয়ে ছেলের কোনো মান মর্যাদা ছিল না, স্ত্রী কেউ মর্যাদা দিত না জাহিলিয়াতের জামানাতে রে ভাই। মহিলারা করতো কে, কোন মেয়ে ছেলে যখন হাইজ হইতো মানে মাসিক হইতো, করতো কে ওর পুরুষকে বিছানাতে নিত না। 3 দিন 4 দিন প্রত্যেক মাসে যে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন করে বেমারিটা হয়, করতো কি বিছানা নিত না, নিজকে চট ছালা পেড়ে শুধু মানে রাখতো। চাইলের কুঠিতে হাত দিতে দিত না, ভাতের হাঁড়ি লাড়তে দিত না, থালি লাড়তে দিত না, গামলা লাড়তে দিত না, ওকে আলাদা করে রাখত। এরকম জাহিলিয়াতের জামানা ছিল। আল্লাহর রাসূল সেই সমস্ত কুসংস্কার গুলোকে সরিয়ে দিলেন রে ভাই, বুঝতে পারলেন? তো আল্লাহর নবী এবার দুনিয়াতে আসছেন 19 আগস্ট 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হবেন, টাইম হয়ে গেছে হবে, দিনে আর রাইতে কাজে লাগিয়ে দিলেন। দিন বলছে যে আল্লাহর রাসূল দিনে ভূমিষ্ঠ হবে, আর রাত বলছে না রাইতে হবে, রাত বলছে না রাইতে হোক, দিন বলছে না দিনে হোক। কে কি ফয়সালা দিবে রে ভাই? দিন বলছে দিন হোক, রাত বলছে রাইতে হোক, ঝনঝট লেগে গেল, তো একটা ফয়সালা দিবে কি না? ওই একটা গ্রামের মোড়ল, আপনার মাস্তলার গ্রামের একটা মোড়ল করেছে কি, পায়খানা করতে চলে যাচ্ছে মাঠে। আগাজকে তার বাথরুম ছিল না, পায়খানা ছিল না, বদনা হাতে করে চলে যাচ্ছে মাঠে ঝাড়া ফিরতে। তো ঝাড়া ফিরতে যখন গেছে, তো ওকে খানিক দূরে যখন গিয়ে ফাঁকে, তো 2টা বাঘ এসে ওকে ঘেরে লেছে, একটা আগা দিকে একটা পাছা দিকে। আর এই বদনা হাতে করে নামাতমুখ করে হাঁটছে, আর 2টা বাঘ এসে দুদিকটা ঘেরলে। তো মোড়লটা খুব চাল্লাক, ইয়ার তো পায়খানা চমকে একবারে গুড়ুম হয়ে গেছে, হইলো মরে রয়েছে 2টা বাঘ দুধকে। তো বাঘ কয়েছে, দেখ রে ভাই ডরাইও না ভাই, মোড়ল সাহেব তোমাকে খাইতে আসেনি। তো কেছে কি গনে তাইলে এলে খাইবে না তো কি গনে এসছো? বলছে হারকে বাঘ আর বাঘ নিতে হারকে দুজনাতে স্বামী স্ত্রীতে ভেজাল লেগে গেছে, কাজে লেগে গেছে। তো তোমরা তো আদম যায়, 2 পাইয়া মানুষ, খুবই চাল্লাক। তো হাঁড়িটা ফাইসালা দিতে হবে একটু। কি ফাইসালা? চা আছে নাকি? তো চা ঢালেন না, খালি গলা খাঁখড় দেবো কিনা তখন বুঝে নেবেন যে চা খাবেন, ফাটাম করে ঢেল দেবেন, একটু ঢালবেন হয়েছিল। এইবার তখন কি করেছে, হয়েছে বাস কম করে ঢালবেন, আর একটু আপনি নেন, হাফ হিসাবে দেন 1 গ্লাস, বিসমিল্লাহ। মানে গলাটা আটটা হয়ে গেছে ভাই, বুঝতে পারছেন?
لا إله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله الله 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 لا إله إلا هو سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এবার তখন বলছে ভাই তোমরা তো আদম জেদ খুবই চাল্লাক, তো এটার ফয়সালা ভাই দিতে হবে। বলে কি ফয়সালা ভাই? বলছে আর বাড়ি আলী বলছে যে এটা বংশী, বংশী তো চিনেন মাছ মারা বংশী গেলা, তো আর বাড়ি আলী কয়েছে যে এটা বংশী, আর আমি কয়েছি এটা টনসি। এটা বংশী হবে না টনসি হবে কত? তো ওই যে লোকটা পায়খানা করতে যাচ্ছিল মডলটা, ও কিন্তু খুবই চাল্লাক। ই কয়েছে যদি বংশী কহে তো ই খেবে, টনসি কহে তো ই খেবে। তো চাল্লাকি করে মধ্যখানে ফাইসালা কি দিছে জানেন? ই কহেছে এটা বংশীয় লয় আর এটা টনসীয় লয়। তো কি কইছে, এখানটা সোজা লোহা ছিল, ওর উপরে যখন হাতুড়ে গুঁতা পড়েছে হাতুড়ের, তখন ও টেঁড়া হয়ে গেছে। আসলে এটা বংশী, কিন্তু ও কয়েছে যে আসলে এখানটা লোহা ছিল, ওর উপরে যখন গুতান পড়েছে তখন টেঁড়া হয়ে গেছে। তখন বাঘ কয়েছে হার হলো না রে, বাঘনি কয়েছে যে হারও হলো না, তো চল একার খাইস না, চল ঘুরে চল। তখন দুজনে মিলে ঘিরে ছিল আলাম আর খেলে না লোকটাকে, ই পায়খানা করে বদনা বলে উড়ালো বাড়ি। তো ওইরকম যে কোনো জিনিসের একটা ঝঞ্ঝট লাগলে তো একটা ফয়সালা দিতে হবে নাকি? তো ফাইনাল যে একটা দিতে হবে। তো রাত কয়েছে যে রাত্রি বলছে আমাকে রাতে আল্লাহর নবী ভূমিষ্ঠ হবে, আমি কিয়ামতের দিন গৌরব করে বলবো আল্লাহর রাসূল আল্লাহর প্যারা হাবিব রাত্রের মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। দিন বলছে না দিনে ভূমিষ্ঠ হবে, আমি কিয়ামতের দিন গৌরব করে বলবো যে আমার নবী আল্লাহর নবী আজকে দিনের মধ্যে আমার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। দিন বলছে না দিনে হোক, রাত বলছে না রাতে হোক। আল্লাহ তখন দেখলে যে দুজনাতে তো ঝগড়া মিটবে না, তখন মধ্যখান থেকে ফয়সালা করে দিলে। কি ফয়সালা করলে? এদিক থেকে আপনাকে একটা লোক ধান কাটতে গেছে কালিয়াচক থেকে, তো ধান কাটতে গেছে, ধান কাটতে যায়, এটা কথা মেন্টেলিয়ান না ভাই, মানে কথাটা এর সাথে উদাহরণ দিছি। তো চ্যাংড়াটাকে বলছি যে তোরা কোন যেতে? কইছে হারা হলো হানফি। তো তোর বাপ? কইছে হার বাপ হলো সাইফি। তোর বাপ হলো সাইফি, তোর মা হলো হানফি, তো তোরা কি? কইছে মধ্যখান থেকে হারা খচ্চড় হয়ে আছি। চ্যাংড়াটা কইছে হারা মধ্যখান থেকে খচ্চড় হয়ে আছে। তো ওইরকম মধ্যখানে ফয়সালা দিয়ে দিলে যে যদি মধ্যখানে ফয়সালা না দিই তো মিটবে না ঝামেলাটা। তখন ফয়সালা কি দিলে? বলছে আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহ পাক বললেন যে দিনেরও ভাগ থাকবে আর রাতেরও ভাগ থাকবে। সুবে সাদেকের সময় দুনিয়াটা অন্ধকার হয়ে থাকবে, পশ্চিম দিক অন্ধকার থাকবে। সুবে সাদেকের সময় পূর্ব দিক জোনাক হয়ে থাকবে, আলোকিত হয়ে থাকবে। জোনাকটা হলো দিনের ভাগ আর অন্ধকারটা হলো রাতের ভাগ। তো রাত আর দিনের মধ্যখানে সুবে সাদেকের সময় 19 আগস্ট 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় আল্লাহর নবী মক্কা নগরীতে জন্মগ্রহণ করলে। ভাই জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলো, সুবহানাল্লাহ, ওই দেশের পাখিগুলো পাখি সবাই খালি গান, মানে মনের আনন্দে সবাই নেচে বেড়ায় রে ভাই, মনের আনন্দে সবাই খালি গান গাহে। পাখিগুলো সব আনন্দে নেচে বেড়ায়, গান গেয়ে বেড়ায়, খুশিতে পাখিগুলো আটকানো হয়ে থাকে। আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হয়ে গেল, মনে হচ্ছে সারা দুনিয়া আলোকিত হয়ে গেল, শাম সিরিয়ার অট্টালিকা গুলো পর্যন্ত আলোকিত হয়ে গেল রে ভাই। এবার যখন আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়ে গেল, মা আমেনা দেখছে ছেলের সুরাত আর ছেলের চেহারা দেখে। মা আমেনা তখন
কাঁদতে লাগলো আর বলতে লাগলো আল্লাহ। মা আমেনা কাঁদতে লাগলো বলতে লাগলো আল্লাহ। মা আমেনা সন্তান দেখে লাগায় তারে চোখে মুখে। মায়া মেনা সন্তান দেখে লাগায় তারে চোখে মুখে। স্বামীর কথা মনে পড়ে, স্বামীর কথা মনে পড়ে অন্তর দুঃখায়। আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। আলাকিতা হলো সিঙ্গার সোনা সিরিয়ায়। আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। ভাইরে আমার, বন্ধুরে আমার, আর একটুকে সান টান বাড়া যাবে মাইকমান সাহেব। এবার কি করলো ভাইরে আমার, সারা দুনিয়া আলোকিত হয়ে গেল। শাম সিরিয়ার অট্টালিকা গুলা পর্যন্ত আলোকিত হয়ে গেল রে ভাই। এবার তখন করলো কি, মা আমেনা বাচ্চাটাকে নিয়ে কাঁদতে লাগলো। আর মা আমেনা বলতে লাগলো আল্লাহ, তুমি আমাকে এত সুরাতগার ছেলে দিলা আল্লাহ, এত সুন্দর ছেলে আমাকে দিলা আল্লাহ। এই ছেলের বাবা নাই, এই ছেলে আমার কার হাত ধরে ধরে, কার আঙুল ধরে ধরে মক্কার গলি গলি ঘুরবে আল্লাহ, মক্কার মহল্লায় মহল্লায় ঘুরবে আল্লাহ। এই ছেলে ইয়াতিম, এই ছেলের বাবা নাই আল্লাহ, কার হাত ধরে আমার ছেলে ঘুরবে আল্লাহ। আল্লাহ বললেন তুমি চিন্তা করো না আমিনা, তোমার ছেলেকে মক্কার গলি ঘুরা দূরের কথা, তোমার ছেলের মক্কার মহল্লায় মহল্লায় ঘুরা দূরের কথা, তোমার ছেলেকে আমি 7 আসমান পর্যন্ত ভ্রমণ করব। জোরসে বলেন সুবহানাল্লাহ। ভাইরে আমার, বন্ধুরে আমার, এইবার কি করল রে ভাই, আমি না কাঞ্চার বলছি আল্লাহ, তুমি আমাকে এত সুন্দর এত সুরাতগার ছেলে দিলা আল্লাহ, এই ছেলের বাবা নয়, ছেলেটা ইতিম আল্লাহ। এ পরওয়ারদিগার আলম, আমার ছেলেকে কি বাজার থেকে খেলোটা কিনে এনে দিবে আল্লাহ। আল্লাহ বললেন তোমার ছেলের খেলোটার দরকার পড়বে রে আমিনা, আর যদি তোমার ছেলের খেলোটার দরকার পড়ে যায় আমিনা, আমি চাঁদকে খেলনা বানিয়ে দেব, সূর্যকে খেলনা বানিয়ে দিব আমিনা, তুমি চিন্তা করো না আমিনা। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী যে ঘরে ভূমিষ্ঠ হয়েছে, গোটা ঘর একবারে আলোকিত হয়ে গেছে, গোটা ঘরে জনক হয়ে গেছে। এবার করেছে কি, মা আমিনা বাচ্চা নিয়ে ঘরে আছে। মা আমিনা বাচ্চা নিয়ে ঘরে আছে। আল্লাহর নবীর যেটা ফুফু, যার নাম সুফিয়া, সুফিয়া দৌড়তে 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 চলে যাচ্ছে কাবা শরীফের কাছে। কাবা শরীফের কাছে আছে কেটা, আব্দুল মুত্তালিব, আল্লাহর রাসূলের দাদা। আল্লাহর রাসূলের দাদু জানাচ্ছে কাবা শরীফের কাছে।
আর ওই কাবার কাছে তার দাদু যারা মানে সুফিয়া করেছে কি দৌড়িয়ে চলে যাচ্ছে আর চিৎকার করছে দৌড়াচ্ছে চিল্লাচ্ছে আর দৌড়াচ্ছে আব্বাজি এ জি আব্বা আব্বা কোথায় আছেন যে আব্বা খালি আব্বা আব্বা করছে চিৎকার করছে আর দৌড়াচ্ছে চিল্লাচ্ছে আর দৌড়াচ্ছে এবার আব্দুল মুত্তালিব কাবা শরীফের পাশে একটা রুম ছিল ঘর ছিল রে ভাই ওর একটা বৈঠক রুম ছিল একটা আসন বানা ছিল ঘরের মধ্যে মুত্তালিব থাকতো ওই রুম থেকে বেরিয়ে দেখছে আমার বেটি কেন চিৎকার করছে আর দৌড়াচ্ছে কি ব্যাপার আমার বেটির গলা সুফিয়ার গলা নিজের ছেলের গলা নিজে বুঝতে পারবে না হাজারটা ছেলের মধ্যে যদি ছেলে চিল্লায় তো মা বুঝে নিবে যে এটা হার বেটার গলা নাকি গলা মানুষ চিনে নিবে যে ভাই গলা আওয়াজ পৃথিবীতে মানুষ সবই মিল খেয়ে যাবে কিন্তু আওয়াজটাতে মিল খেবে না আল্লাহর এত বড় একটা কারিশমা জানেন যে গলাতে মিল খেবে না বাংলাদেশে দুটা বেটি ছেলে হয়েছে তো জামা হয়েছে তো এখন তো সবাই খালি মানে ফেমাস হইতে চাইছে সবাই আর ফেমাস হয়ে খালি বিয়ে শাদী করার লেগে ধর পড়াইছে তো একটা বেটি ছেলে ওকে ও ফেমাস হওয়ার লেগে মানে আসছে সোশ্যাল মিডিয়াতে এসে তখন ওকে পুচ করছে তো ও বলছে যে আমরা যমজ দুটা বোন তো যমজ বোন তো মানে একই রকম কাটিং একদম চেহারা দুজনের সেম টু সেম একই মানে বুঝাই যায় না কোনো দিন কে বড় কে ছোট কে এটা কে ওইটা কিছু বুঝতে পারা যায় না একটা লোক কাঁঠল বেচতে যাইছে তো কাঁঠলটাকে কি করেছে জানেন কাঁঠালটাকে দিয়ে কইছে তোমার কাঁঠলটা গোটাই খেয়ে নেবো ওকে ধর যদি খাইতে পেরাল বড় কাঁঠলটা তো তোমাকে ফ্রি দিয়ে দেবো তোকে ফ্রি দিবা কইছে হ্যাঁ দিয়ে দেবো তো কইছে ঠিক আছে খাচ্ছি পয়সা লিবা না তো কইছে না খেয়ে নিতে পারলে নিবো না খাইতে না পারলে দাম লেগে যাবে 100 টাকা দাম নেবো ওই ঠিক আছে ই খাইতে খাইতে আধখান কাঠল খেয়ে এলেছে আর আধখান কাঠল হুঁড়িয়া হ্যান্ডা করে খেয়ে এলে খেয়ে এলে কইছে থাম একটু পানি খেয়ে আসি পানি না খেলে কাঠল খেতে পারি না ই ঘরে যেত ওর বহিনটাকে কইছে জামাটাকে কইছে যা আমি আধখানি খেয়ে নো তুই যা খেয়ে নিবি আর কোনো কিছু কবি না তুই গোটায় কাঁঠলটা খেয়ে ফের চলে আসবি পানি খেয়ে আসি ওর বিষ মেরে দেয় কাঁঠলের বিয়ে দিয়ে ছেড়ে দেয় ই আধখান খেয়ে বাড়ি এলে ই যে তখন ই লাগলো গাবা গাব খেতে 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 গোটায় কাঁঠলটাকে খেয়ে শেষ করে দিলে খেয়ে শেষ করে দিলে ই খেপা দেখছে এদিকে চমকে উঠে আর খেলে যা একটা কাঁঠাল গোটাই খেয়ে নিলে হেরা আলো কাঁঠলটাই লাভে হনে শেষ দু বহিন তো মানে চিনতে পারলে না লোকটা যে দু বহিনে খেলে না একলাই খেলে নাকি তো এরকম মানুষ তো ওকে পুছ করছে তোমার নাম কি তোমার নাম কে রেখেছে কইছে ডাক্তারে রেখেছে কি নাম রেখেছে মানে দু বহিন জামাতো তো ডাক্তার হসপিটালই রেখে দেয় তো কি নাম কইছে এক বহিনের নাম আনমোনা একটার নাম হয়েছে তানমোনা আনমোনা আর তানমোনা তো এরা ইউটিউবে ভাইরাল হওয়ার লেগে মানে ইউটিউবে এসে খালি ভাইরাল হয়েছে ফেসবুকে বুঝতে পারছেন তো ওইরকম সবাই ভাইরাল হওয়ার তো নিজের ছেলের গলা মানুষ বুঝতে পারে সুফিয়া চিৎকার করছে দৌড়াচ্ছে আব্দুল মুত্তালিব বুঝতে পেরে নিয়েছে যে আমার বেটি সুফিয়া কেন দৌড়াচ্ছে কি ব্যাপার এটা তো সুফিয়ার গলা সুফিয়া ঘর থেকে বের হয়ে মানে আব্দুল মুত্তালিব ঘর থেকে বের হয়ে বলল কি হয়েছে রে মা তুমি কেন দৌড়াচ্ছ রে মা কি হয়েছে আর খেয়াল কোনো দুর্ঘটনা হয়েছে কোনো বিপদ আছে না এরকম কেন হবে কি হয়েছে রে মা বললাম বললে আব্বা আমার ছোট ভাই আব্দুল্লাহর বেটা হয়েছে আমেনার পেট থেকে এত সুন্দর এত সুরত গর্জে আব্বা যে ওর চেহারার দিকে তাকা যায় না যে রুমটাতে যে ঘরটাতে হয়েছে গোটা ঘর বাড়ি আলোকিত হয়ে গেছে
আর ওর আলোতে মনে হচ্ছে শামসিরি আর অট্টালিকাগুলো পর্যন্ত আলোকিত হয়ে গেছে। জি আব্বা। আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছ রে মা, তুমি সত্যি কথা বলেছ রে মা। আজকে আমি দেখলাম হঠাৎ বিজলি চমকার মতো সারা দুনিয়াটা চমকে গেল, সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল, সারা দুনিয়াটা জনক হয়ে গেল। আমি দেখলাম যে কি ব্যাপার। আর মূর্তিগুলোর দিকে দেখছি কাবা শরীফে সব থরথর করে কাঁপছে, আর মুখের ভরে সব আছাড় খেয়ে খেয়ে পড়ে যাচ্ছে। তুমি সত্যিকারই বলেছ রে মা। চমচম বিজলি কা চমকাই রাখ, চমচম বিজলি কা চমকাই রাখ, ধীরে ধীরে পর্দা চিরাক, নবী এলেন তাই রাখ, নবী এলেন তাই রাখ। কে 82 লাখ আজকের ধরায়, কে 82 লাখ আজকের ধরায়, কাবা ঘরে বুত কাঁপে যায়, থরে থরে মুখের ভরত মূর্তি আছড় খাই রে, ধীরে ধীরে পর্দা চিরাক, নবী এলেন তাই রাখ, নবী এলেন তাই রাখ। দেখো শয়তানের কি দুর্দশা, দেখো শয়তানের কি দুর্দশা, ছাড় কাবা ঘরের বাসা, কেন্দে কেঁদে গলা ভেঙে দারুণ বুক থবড়াই রাখ, ধীরে ধীরে পর্দা চিরাক, নবী এলেন তাই রাখ, নবী এলেন তাই রাখ। ভাইরা আমার, যেদিন আল্লাহর নবী মক্কা নগরীতে ভূমিষ্ঠ হলেন রে ভাই, ইবলিস শয়তান পৃথিবীর শেষ সীমানায় চলে গেছে, যেখানে সূর্য উঠে, যেখানে সূর্য উদয় হয় ওইখানে চলে গেছে। আর ওইখানে চলে যায় ইবলিস শয়তান মাটিতে পড়ে খালি গড়াগড়ি করছে, আর গড়াগড়ি করছে, আর খালি বুকে বুকে কিলেছে আর কেনে চলে যাচ্ছে, আর বুকে বুকে কিলেছে আর কাঁদছে, বুকে বুকে কিলেছে আর কাঁদছে, আর মাটিতে খালি গড়াগড়ি করছে রে ভাই। ইবলিস শয়তানের চাল হাগালা জিজ্ঞাসা করছে, গুরু কি হয়েছে? কে বলছে ওস্তাদ কি হয়েছে, কে বলছে সরদার কি আছে, এত কেন কাঁদছো সরদার? ইবলিস শয়তান বলছে, রে আমার চাল হারা, আমি কেন কাঁদছি তুমি জানো? আজকে মক্কা নগরীতে একটা ছেলে জন্ম নিয়েছে, একটা সন্তান জন্ম নিয়েছে। ছেলেটা এমন সন্তান, এমন ছেলে, এমন ছেলে, যে ছেলেটা, এই ছেলেটা বিশ্বের নবী, শেষ জামানার নবী, আখিরি জামানার নবী। এই নবীর আগে অনেক নবী পৃথিবীতে এসেছে, ওদের ধর্মগুলোর রদ বদল হয়েছে, নিয়ম নীতিগুলোর রদ বদল হয়েছে, কিন্তু এই নবী যে জন্মগ্রহণ করেছে এটা শেষ জামানার নবী, আর পরে নবী রাসূল আর আসবে না, ইয়ার ধর্ম রদ বদল হবে না। আর ইয়ার উম্মতের মধ্যে এত আলেম হবে, এত মুলবি হবে, একটা গ্রামে 10টা 20টা করে মুলবি হবে, মুলবির অভাব থাকবে না। ইয়ার উম্মতকে ভটকা যাবে না, পটকা যাবে না, মানে মুশকিল হয়ে যাবে। চাল হাগালা বলছে, ওস্তাদ চিন্তা করতে হবে না। বললে কেন? প্রত্যেক মানুষের পাছে একটা করে শয়তান লেগে আছে রে ভাই। নমাজ ছাড়াবেন লেগে, রোজা ছাড়াবেন লেগে, দারু মদ খাওয়াবেন লেগে, গুটকা খাওয়াবেন লেগে, বেড়ি তামুক হুক্কা খাওয়াবেন লেগে,
পাপ করার লেগা, গোনা করার লেগা শয়তান লেগে থাকে, এই কাজ করাবো এই কাজ করাবো লেগে নেই। প্রত্যেক মানুষের মাঝে শয়তান লেগে আছে, খালি খারাপ কাজ করাবে লেগে। কিন্তু ইবলিসের চাল হাগালা বলছে ইয়ার উম্মতের মধ্যে যদি বেশি মুলবি হয়, একটা মুলবির পাশে দুটা করে ভিড়িয়ে দেবো। শয়তান একবার দুজনা ভিড়ে যাবো, মুলবিকে ঠিক করে দেব নাকি। ইবলিস শয়তান তখন বলছে কথা তো ঠিকই, দুটা করে ভিড়লে আপনি কন্ট্রোল করা যাবে। কিন্তু শয়তান জানে না যে মুলবির কাছে মন্ত্র আছে। একদিন শয়তান করেছে কি, মাদ্রাসা চলে গেছে, তা ঘোড়া হয়ে গেছে। ওস্তাজি যাইত তো ওইরকম যাইত। ওস্তাজির কালে ওস্তাজিরা ভালো থাকে না, খুবই বদমাশাজি ভাই জানেন। ইয়ারা করেছে কি, যখন শয়তান ঘোড়া হয়েছে ইয়ার উপরে লেগেছে চড়তে। সবাই চড়তে চড়তে 5-7 জনা 10 জনা ঘোড়ার উপরে চড়েছে, যখন আর হাঁটে না তখন ওস্তাজি গেলা করেছে কি, আন্ডা কান্নালা বাড়কা বাঁশ লেছে ঘোড়ার পাঁচা দিকে ভরে দেয়, পাঁচা দিকে ভরে বাঁশের উপরে চড়তে শুরু করে দেয়। ঘোড়া কইছে মাগে মরে গেল। জীবনে শয়তান কইছে আর জীবনে আমি আর ঘোড়া হবো না, মাদ্রাসায় আসবো না, ওস্তাজির কাছে আর যাবো না। ঘোড়া উড়ে গেল, শয়তান উড়ে গেল। তো ওস্তাজির কাজ হলো মানে আনক্ষা আনক্ষা কাজ, বুঝতে পেরেছেন। ওস্তাজির কাজ হলো আনক্ষা কাজ, শয়তানও দেখা ডর করে আর ভয় করে, বুঝতে পেরেছেন। তো ইবলিস শয়তান জীবনে 4 বার কেঁদেছিল যে ভাই। কয়বার কেঁদেছিল? 4 বার কেঁদেছে ইবলিস শয়তান। কখন কখন কেঁদেছে জানেন? ইবলিস শয়তান একবার কেঁদেছিল যখন ইবলিসকে যখন লানতের তক্ত দেওয়া হয়েছিল, আদমকে যখন সাজদা করে নাই, তখন আল্লাহ পাককে লানতের তক্ত দিয়ে দিয়েছিল। তখন হাউমাউ করে কেঁদেছিল। 2 নাম্বার কেঁদেছিল যখন ওকে আসমান থেকে নামিয়ে দেওয়া হয়। আসমান থেকে যখন জমিনে নামিয়ে দেওয়া হয় তখন একবার কেঁদেছিল। আর একবার 3 নম্বরে কখন কেঁদেছিল? যেদিন আল্লাহর নবী ভূমিষ্ঠ হয় ওদিন কেঁদেছিল। আর কখন কেঁদেছিল? আর কখন কেঁদেছিল রে ভাই? যেদিন আল্লাহর নবীর কাছে সূরা ফাতিহা নাজিল হয়। সূরা ফাতিহা যেদিন নাজিল হয় ওই দিন গড়াগড়ি করে খুব চিৎকার করে কেঁদেছিল ইবলিস। এই সূরাটার নাম কয়টা জানেন? সূরা ফাতিহার নাম কয়টা জানেন যে ভাই? জানেন না? এরা হা লাদরে জানে না, জালসা শুনবে না ভালো করে তো জানবে কোনটা থেকে, আর শুনবে তো মনে রাখবে না, আরো ভুলে গেছে। 14টা। ये পেঁয়াজ বড়ি খেবে না, কথা মনে রাখবে। 14টা কে হোক হয়েছে, 13টা কে হোক হয়েছে, 7টা। সূরা ফাতিহাটার নাম হলো 28টা, বুঝতে পারলেন? গোটা কোরআনের মা বলা হয়েছে, ওর নাম হচ্ছে উম্মুল কোরআন। উম্মুল কোরআন গোটা কোরআনের মা। উম্মু মানে মা, তো গোটা কোরআনের মা। 30 পারা কোরআনকে যদি এক পাল্লায় রাখা হয়, সূরা ফাতিহাকে এক পাল্লায় রাখা হয়, তো 30 পারা কোরআনকে চেড়ে নেবে, সূরা ফাতিহার ওজন বাড়িয়ে যাবে, বুঝতে পারলেন? তো সূরা ফাতিহা যেদিন নাজেল হয়, আল্লাহ কোরআনে বলছে সূরা হিজরের মধ্যে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। বলে আমি বারবার পড়ে তো 7টি আয়াত দিলাম, ওয়াল কোরআনাল আযীম, আর আমি তোমাকে 30 পারা কোরআন দিলাম। তো ওই যে বারবার পঠিত 7টি আয়াত আমি তোমাকে দিলাম, ওয়াল কোরআনাল আযীম, আমি 30 পারা কোরআন দিলাম। বারবার পঠিত মানে সাবআম মিনাল মাসানি। সাবআম মিনাল মাসানি মানে বারবার পঠিত। কোরআনে 114টা সূরা আছে ভাই, কোনটা সূরা 2 বার নাজিল হয়নি, একবারই নাজিল হয়েছে। কিন্তু সূরা ফাতিহা 2 বার নাজিল হয়েছে রে ভাই। একবার মক্কাতে নাজিল হয়েছে, একবার মদিনাতে নাজিল হয়েছে। সূরাটা 2 বার নাজিল হয়েছে ভাই, বুঝতে পারলেন?
সূরাটা দুবার নাজেল হয়েছে, কোনো সূরা দুবার নাজেল হয়নি, কিন্তু সূরা ফাতিহা দুবার নাজেল হয়েছে। আর এই সূরাটা নাজেল হওয়ার লেগে ইবলিস গড়াগড়ি করে কেঁদেছে। তো কাঁদছে, তো ইবলিসকে তো কাঁদবের ঢং নেই, এই যে কাঁদছে তো মাটিতে পড়ে গড়াগড়ি করে কাঁদছে, আর খালি বুককে ঠাটিয়ে চলেছে, কিলিয়ে চলেছে। হাদিসে আছে যদি কাঁদো মাতম করিও না, মাতম করতে হয় না। মাতম বুঝেন? মাতম মানে যদি মা মরে, বাপ মরে, ভাই মরে, বহিন মরে, ছেলেপিলা মরে, স্ত্রী মরে, কারো পুরুষ মরে, তো কাঁদতে কাঁদতে পাগলা হয়ে যায়। আর পাগলা হয়ে যে বেটা ছেলে করবে কি, দাড়ি নুচবে, চুল ছিঁড়বে, বুকে বুকে খালি কিলাইবে, মনি হাগা মরে গা নগা মনে গাছে যে আর ঢিস মারবে, বাবো গা মুই মরা গা নগা। কেউ যা দেওয়ালে মাথা ঠুকবে, ইটে ঠুকবে, ওঠে ঠুকবে, আর কিলাইবে, কাপড় ছিঁড়বে, গতর নুচবে, ফেড়ে দিবে। এগুলা হলো মাতম করা। হাদিস আছে মাতম করিও না, এরকম কানতে কানতে পাগলা হইও না, নুচানুচি ছিঁড়াছিঁড়ি করিও না, বুঝতে? তো মানুষ নুচানুচি ছিঁড়াছিঁড়ি করে, এগুলা হাদিস থেকে ভাই মানা আছে। আর মাইয়া লোককে তেমনি কাঁদবে ঢং নাই, আর কান্দার ঢং নাই, খালি বিনা কামে কাঁদবে ও করে। ভালো করে শুনে লাগান করে, ওই মাতম করে কান্দিও না। একজনের করেছে কি পুরুষ মরে গেছে, তো পুরুষ মরে গেছে তো কাঁদছে, আমার দরদি পাপড় খেতে চাইছিল এ বাজিরে, আমার দরদি নারকেল খেতে চাইছিল এ বাজিরে, আমার দরদি কাঁঠাল খেতে চাইছিল এ বাজিরে। তো ওর স্বামীটা মরে গেছে, ওর স্বামীর কাছে যায় কয়েছে, আমার দরদির লাখে হাত দিছি তাও দম নেই, মুখে হাত দিছি তাও দম নেই। তো হমন খানটা চেড়ে দেখছি তো পাছা খানটা হা হয়ে আছে। কহেন তো এরকম করে বেটি ছেলে কাঁদে জি ভাই, ছি ছি ছি, কাঁদবের নাই ঢং, আর এরকম করে কাঁদছে। হ্যাঁ, জীবনের করে কাঁদবে না, বুঝতে পারলে? কাঁদতে হয় না করে। একটা খ্যাপা লোক, এবার বেটা ছেলের কথা শুনে না, তো মেয়ে ছেলেরা কইবে যে হারের কথা কইছে, আর বেটা ছেলের কথা কহে না। এক খ্যাপা করেছি, ওর বাড়িয়ালি মরেছে, স্ত্রীটা মরেছে, ও বেটা ছেলে কত বেলাকে কাঁদবে ঢং নাই, জানলেন? তো বেটা ছেলেকে কাঁদবে ঢং নাই, ওর স্ত্রী মরেছে, তো উ তো আর কইতে পারে না নানিকে তুই মরে গেলি গে, স্ত্রীর কথা নানি কহা যাবে না। ওকে বুবুকে তুই মরে গেলি গে, বুবু কি কহা যাবে স্ত্রীকে? বুবুও কহা যাবে না। কি কহে কাঁদবে? তুই খ্যাপা কাঁদতে জানে না, খালি এন করছে ও ও। তো একটা লোক যে পুছ করছে, হ্যাঁ যে ভাই তোমার কে মরেছে? তো ও কয়েছে ও। তো লোকটা কইছে তোমার মা মরেছে, কইছে তার একটু কই দিকে, কইছে তোমার বহিন মরেছে, কইছে আর একটু কই দিকে, কই তোমার ভানি মরেছে, কইছে ওর পাঞ্জরে। তো লোকটার মন খারাপ হয়ে গেছে, তোমার মাইয়া মরেছে, রে বাজি রে ওইটাই ওইটাই রে বাজি রে ওইটাই, আজকে চেয়ে চিল্লে উঠেছে, কইছে ওইটাই ওইটাই ওইটাই। কহেন তো ই কোন পাগলার পাগলা? কইহে দিতে হয়েছে ভাই হার স্ত্রী মরেছে ওই লেগে কাঁদছি। তো এইটা না আর একটু ওইদিকে তার পাঞ্জরে এন করে কোনোদিন কাঁদে যে ভাই? তো কাঁদলে মাতম করতে হবে না, চিলিয়া কাঁদতে হবে না। এটা মাতম করা, চুল ছিঁড়া, দাড়ি ছিঁড়া, গতর নুচা, ব্লাউজ ছিঁড়া, নুচা নুচি এগুলা করা, গাছে ঢিস মারামারি, এন করে কাঁদতে হয় না। নানিরা ভালো করে শুনে লাও, মাতম করি না। হাদিস আছে তোমরা কাঁদলে কান্দন থামবে না। বাপ মরেছে, মা মরেছে, ভাই মরেছে, স্বামী মরেছে, স্বামীর ওপরে কত ময়া, জানের জান, পুরাণের পুরাণ, কইলজা মনে করো। তোর স্বামী মরেছে, আল্লাহ তো হাদিসে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন যে স্বামী মরলে তোমাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। কত ময়া! আর বেটা ছেলের কত ময়া স্ত্রীর ওপরে, বলে দিয়েছে 3 দিন শোক পালন করো, তারপরে বিয়ে করলো। বেটা ছেলের যদি স্ত্রী মরে 3 দিন পরে শেষ, আর যদি পুরুষ মরে তো 4 মাস 10 দিন বাড়ি থেকে বার হয় না, ডিহি থেকে বার হয় না, ভালো কাপড় পিনিও না, সাইজা কুজিয়া থাকিও না, তুমি শোক পালন করো 4 মাস 10 দিন। তো পুরুষের উপরে কত ময়া, বুঝতে পারলে? তো কাঁদবে তো কাঁদো, কিন্তু কাঁদবে তো ওই জারি করিও না। আমার দরদি
পেঁয়াজ বড়ি খেতে চাইছিল এ বাজি রে। এনকে কানতে হবে না, বুঝতে পারলেন? কান্দবেন তো একটু কেনেলেন, কথা বলবেন তখন কথা বলেন। একজনের বেটা মরেছে, মানে বেটা ধুক ধুকে দম আছে টুটির গোড়াতে, তো ওর মা কানছে যে হার বড় বেটা যদি মরে যায়, তো ওর শীতে নিয়ে যা কয়েছে, হারে বেটা তুই যদি মরে যাস তো আমি কি করে খাবো এ বাজি রে। তখন ওর বেটা কয়েছে মাকে তুই ক্ষীর রে না খাইস। ওর মা তখন ছাকবাক করে চারিদিকে দেখছে কেউ শুনে নিলে নাকি কত, ও মনের দুঃখে কাঁদছে যে হারে বেটা তুই মরে গেলে আমি কি করে খাবো, তো ও কয়েছে মাকে তুই ক্ষীর রে না খাইস। হ্যাঁ, এগুলা মোটা হুঁস লোকের পরিচয়। তো কথা হলো ভাই, যে কথাগুলো মন দিয়ে শুনেন, ভালো করে শুনেন। ইবলিস শয়তান গড়াগড়ি করে কাঁদছে আর বুকে মারছে, কিলাইছে আর কাঁদছে। ভাইরে আমার আর বাসিক আজ সোনাম, আর বাসিক আজ শোনো এই পাখির গানা, কি মধুর সুরে গাইছেন নবীজি রসানা, কি মধুর সুরে গাইছেন নবীজি রসানা। ডালে ডালে ভরের বেলায় চুহ চুহ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাইরা, নবী এলেন তাইরা। চমচম বিজলিকে চমকাই রাখ, চমচম বিজলিকে চমকাই রাখ, ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাইরা, নবী এলেন তাইরা। আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে দিল বাড়ির দিকে। আব্দুল মুত্তালিব আর সুফিয়ান বাড়ির দিকে দৌড়াতে লাগলো রে ভাই। দৌড়িয়ে চলে যায়, দৌড়িয়ে চলে যায়। প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, চাঁদের মতো ছেলেটাকে দেখাও না আমায়। প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, চাঁদ মুখ ছেলেটাকে দেখাও না আমায়। এসে সুমহান হবে, এসে সুমহান হবে বলে মার মান, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাই আকাশ ভুবন। লাতে আমানত আজ গড়গড়ি যায়, হবলকে দেবালে জবর কোথায়। উঠেছে দিনার রবি, উঠেছে দিনার রবি, ছুটেছে কিরণ, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাই আকাশ ভুবন। আব্দুল মুত্তালিব দৌড়িয়ে গিয়ে যখন ঘরটাকে খুলে দিয়েছে রে ভাই, যেমন ঘরটাকে খুলে দেওয়া, দেখছে গোটা ঘর আলোকিত হয়ে আছে। আর যে ঘরটাতে আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছে রে ভাই, গোটা ঘরটা সেন্টে সেন্ট হয়ে আছে। জোরসে বলেন সুবহানাল্লাহ। গোটা ঘর খালি মহকিছে রে ভাই। এখন যে ঘরে বাচ্চা হবে ওই ঘরখানটা কি মহকে? বলেন তো, মহকে? এসটা এসটা গনাইবে, গনাই না? যে ঘরে ছেলে হয়, বাচ্চা হয়, ওই ঘরখানটা গনাই না ভাই? হ্যাঁ করেন। ওই ঘরে যদি কাপড় রেখে দেন, আর ওই কাপড় খানটা গাঢ় কাপড় গায়ে দিয়ে, মফলাট গায়ে দিয়ে কিংবা পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে চলে যান, আপনার পাঞ্জরে দু পাঞ্জরে যে দাঁড়াইবে, ইয়ারা বুঝবে যে লোকটা আতুরের ঘর থেকে এলো, খালি গুঠা গুঠা মেটকা মেটকা স্টেজটা গন্ধ করছে। গোটা মসজিদের লোক সেন্ট পেবে যে ই আতুরের ঘর থেকে আইলা, হবে না? গুণ হাইবে। কিন্তু আল্লাহর রাসূল যে ঘরে ভূমিষ্ঠ হয়েছে রে ভাই, গোটা ঘর সেন্টে সেন্ট হয়ে আছে, গোটা ঘর আলোকিত হয়ে আছে। আল্লাহর নবীকে আব্দুল মুত্তালিব কোলে করে নিলাম, আর কোলে করে নিয়ে আব্দুল মুত্তালিব চলে গেল কাবা শরীফের কাছে। আর কাবা শরীফের চতুর্দিকে চক্কর লাগিয়ে দিলাম, আর চক্কর লাগিয়ে দিয়া চারদিকে তফ করে ঘুরাম।
এবার করল কি, মা আমেনার কাছে চলে আসলো। মা আমেনাকে এসে বলল, মা আমেনাকে এসে বলল, কি বলল রে ভাই? মা আমেনাকে বলল, মা এই ছেলের নাম তুমি কি রাখতে চাচ্ছ রে মা? আমেনা বলল, আব্বা এ ছেলের নাম আপনি রেখে দেন যে আব্বা। আব্দুল মুত্তালিব বলল, না রে মা, তোমার ছেলে তুমি নামগুলো বলো, এই ছেলের নাম তুমি বলো মা। বললেন না আব্বা আপনি বললেন। বললেন না মা তুমি বলো। আমেনা বলল, আব্বা আমার দিলের মধ্যে সাড়া দিছে যে আব্বা এই ছেলের নাম রাখেন মোহাম্মদ, কিংবা এই ছেলের নাম রাখেন আহম্মদ। এই ছেলেটার নাম রাখেন মোহাম্মদ, কিংবা এই ছেলেটার নাম রাখেন আহম্মদ। আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছ রে মা, এই ছেলেটা যেমন সুন্দর, সারা সৌদি আর মাটিতে এরকম সুন্দর ছেলে নাই, এরকম সুন্দর নাম কোনো ছেলেরও নাই। এই ছেলের নাম রেখে দাও মোহাম্মদ। জোরসে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর নাম রেখে দেওয়া হলো মোহাম্মদ। আর আল্লাহর নবী যে বছর ভূমিষ্ঠ হয়, আল্লাহর নবীর বরকতে ওই বছর কাহারুর বেটি হয়নি, সবারই খালি বেটা। বুঝতে পারলেন? যত লোকের বাচ্চা হয়েছে সব খালি বেটা। এবার নাম রেখে দেওয়া হলো মোহাম্মদ। বুঝতে পারলেন? এবার ভাইরা আমার, যখন আল্লাহর রাসূলের নাম রেখে দেওয়া হলো মোহাম্মদ, মা আমেনা বাচ্চা কোলে করেছে, করে তাকে দুধে লাগাচ্ছে দুধ পান করার জন্য। যখন স্তনে লাগালো, আল্লাহর নবী দুধ পান করে না, স্তনে মুখ লাগায় না। যখন স্তনে মুখ লাগায় না রে ভাই, মা আমেনা ডরিয়ে গেল। মা আমেনা কাঁদতে লাগলো, আল্লাহ ছেলে কি আমার বাঁচবে না আল্লাহ। একদিন নবীর মুখে দুধ দেয়, সে দুধ নবী নাহি খায়। কান্দিয়া বলে আমেনা আর ছেলে বাঁচবে না। নবী যে ছিলেন আমার দিনের দিওয়ানা, দয়ার নবী গো। একদিন অমাবস্যা পূর্ণিমা, চাঁদ ছিল জোছনা, নিরালাই বসে কান্দে বিবি আমেনা। নবী যে ছিলেন আমার দিনের দিওয়ানা, দয়ার নবী গো। একদিন নবী বলে, মা গো মা তোমার দুধ আর খাবা না, তোমার দুধ খেলে মা গো উম্মত পাব না। নবী যে ছিলেন আমার দিনের দিওয়ানা, দয়ার নবী গো। আল্লাহর নবীকে কোলে করে নিয়ে চিন্তা ভাবনা করছে, কানাকাটা করছে আমিনা। আবু লাহাবের একটা দাসী ছিল রে ভাই, দাসীটার নাম ছিল সুয়াইবা। সুয়াইবা এসে আল্লাহর নবীকে কোলে করে যখন স্তনে লাগালো, আল্লাহর নবী সুয়াইবার দুধ পান করলো। দুধ পান আসুদা হয়ে তার দুধ পান করে নিল রে ভাই। আবু লাহাবের দাসী সুয়াইবা আবু লাহাবকে গিয়ে বলল, আপনার একটা ভাতিজা হয়েছে, মানে আব্দুল্লাহর বেটা, এত সুন্দর, এত সুরাতগার, এত ভালো যে সারা সৌদি আর মাটিতে মক্কা নগরীতে এরকম সুন্দর ছেলে নাই। আবু লাহাব এত খুশি হয়েছে, খুশির চটে দাঁড়িয়ে থাকতে পারে না। মুখ দিয়া কি কথা বলবে দিশা না পেয়ে বলছে, যাও তোমাকে আজাদ করে দিলাম, যাও তোমাকে আজাদ করে দিলাম। এবার তখন করলো কি, দাসীকে আজাদ করে দিল ভাই। এইবার আল্লাহর নবী করলো কি,
আল্লাহর নবীকে নিয়ে আমেন আছে। এবার ভাইরা আমার, ওই দেশের প্রথা ছিল নিজের ছেলেকে নিজে দুধ পান করাতে পারবে না, নিজের ছেলেকে কেউ দুধ পান করায় না। কি করে? দাসী দায়ের হাতে দিয়ে দেয়, দাইমা বাচ্চা নিয়ে যায় আর দাইমা দুধ পান করায়। আর দাইমা যখন দুধ পান করাবে, দাইমা দুধ পান করাবে 2 বছর। 2 বছর পরে বাচ্চা, যার বাচ্চা তাকে ফেরত দিয়ে দেবেন। এবার করল কি ভাইরে আমার, যেই দিন আল্লাহর নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল রে ভাই, সারা সৌদি আর মাটিতে কোনো লোকের বাড়িতে 1 মুঠ দানা ছিল না, কারুর বাড়িতে চুলা জ্বলে নাই, কার বাড়িতে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত অনারে আছে। 7 দিন পর্যন্ত কারুর বাড়িতে চুলা জ্বলেনি, আখা জ্বলেনি, মানে দানা তৈয়ার করে কোনো দানা পানি নাই। কে খেয়ে দিন কাটাবে? ও আবানাটনে দিন কাটায়। সবারই বাচ্চাগুলা সারা রাত কানাকাটা করে, মার পেটে দানা নাই। দানা না থাকলে কি স্তনে দুধ হবে ভাই? স্তনে দুধ নাই। বাচ্চা যখন খেতে পায় না, তখন বাচ্চা করে কি? কানাকাটা করে। বাচ্চা তোর বড় মানুষ নয়, বাচ্চা বাচ্চা। বড় মানুষ যদি খেতে না পায়, ও বুঝবার জ্ঞান আছে, আল্লাহ জ্ঞান দিয়েছে যে বাড়িতে দানা পানি নেই, কি করবো? কে না তো লাভ হবে না নাকি? আর ছোট ছেলে তো বুঝবে না, ও কাঁদবেই। তো বাচ্চার কারণে গোটা দেশে, গোটা এলাকায়, গোটা সৌদিয়ার মাটিতে কেউ ঘুম যেতে পারে না। সবারই বাড়িতে হাল্লা, গ্রামে হাল্লা, সারা রাত বাচ্চা চিৎকার করে। আল্লাহর নবীর দাইমা দুধমা হালিমা, হালেমার